ভোল্টেজ প্রায় 7 ভোল্টের মতন এখানে উৎপন্ন হয়েছে। সামান্য বিদ্যুৎ মোমবাতির আগুন থেকে 7 ভোল্টের মতন উৎপন্ন হয়েছে। এবং এখান থেকে যে উৎপন্ন যে ধোঁয়াগুলি, এই ধোঁয়াগুলি এই পাইপের মধ্য দিয়ে আসবে এবং এখানে একটি কার্বন জমা লাগানো যেটা কার্বন উৎপন্ন করে এখানে জমাবে এবং যার ফলে একটা নিচে কার্বনগুলি জমা হবে। এবং যেমন পরিবেশ জন্য যেমন পরিবেশ উপকারী গ্যাসগুলো যেমন অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ওজোন গ্যাস, ওজোন গ্যাস, এই সমস্ত গ্যাসগুলি পরিবেশ জন্য উপকারী পরিবেশ প্রয়োজন। এই সমস্ত গ্যাসগুলিকে আমরা এখান থেকে রিলিজ করে দেবো এবং যে পরিমাণ যে গ্যাসগুলি যে প্রয়োজন পরিবেশের ক্ষতি করতে পারে এই সমস্ত গ্যাসগুলিকে আমরা এখানে সিলিন্ডার মধ্যে পরবর্তী সময়ে বিভিন্ন প্রকার গ্যাস পরিশোধনাগার নিয়ে গ্যাস তৈরি করতে পারবে। এবং এখান থেকে কোনো তাপগুলি উৎপন্ন হচ্ছে, কোনো তাপগুলি জ্বালানিগুলি কোনো তাপ হবে, তাপগুলি দ্বারা আমার এই প্যানেল দ্বারা ডিসি কারেন্টে উৎপন্ন হবে। এই ইট থেকে ডিসি কারেন্ট উৎপন্ন হবে যা আমরা এখানে ব্যাটারির মধ্যে স্টোর করবো। এটা কি সোলার প্যানেল না? সোলার প্যানেল। সোলার প্যানেল আমাদের কাছে আমরা এখানে সিলেট জেনারেটর প্যানেল না থাকার কারণে আমরা যা পেয়েছি তার মধ্য দিয়ে আমরা এটি তৈরি করেছি। এবং এখানে যদি উৎপন্ন করে এখানে হিট হয়েছে যার ফলে এখানে যদি আমরা সিলেট জেনারেটর একটা আছে, সিলেট জেনারেটর যদি আমরা এখানে ইউজ করি তাহলে এখান থেকে আমরা ডিসি কারেন্ট উৎপন্ন করতে পারবো। এবং ডিসি কারেন্টটা আমরা এই ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা ডিসি টু এসি কনভার্ট করতে পারবো। এবং দেখেন এটা বন্ধ হয়ে এখান থেকে যার ফলে পরিবেশের অনেক ক্ষতি হবে না, পরিবেশ দূষিত হবে না, যার ফলে আমরা ইলেকট্রিসিটি পাবো। এবং এখান থেকে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলিকে সেখানে পরিশোধন করে সেটাকে আমরা বায়োডিগ্রেডেবল প্রসেসে